বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ, অভিজ্ঞতা নং 5, পর্ব নং 7। শিক্ষণফল: দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি কত প্রকার ও কী কী তা জানতে পারবে। 2. লৈখিক পদ্ধতিতে সরল সহসমীকরণ সমাধান করতে পারবে। তাহলে শুরু করা যাক। দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি। আমরা প্রধানত জ্যামিতিক ও বীজগণিতিক এই দুই পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করতে পারি। চলো সমাধানগুলোর পদ্ধতি জেনে নিই। একটি হলো জ্যামিতিক পদ্ধতি, অপরটি হলো বীজগাণিতিক পদ্ধতি। লৈখিক পদ্ধতি অর্থাৎ গ্রাফিক্যাল মেথড। বীজগাণিতিক পদ্ধতিকে প্রধানত এখানে তিনভাবে দেখানো হয়েছে: প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড, অপনয়ন পদ্ধতি, এলিমিনেশন মেথড এবং আর্গুণন পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। লৈখিক পদ্ধতিতে সমাধান: জ্যামিতিক উপায়ে লেখচিত্র অঙ্কন করে কিভাবে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করা যায় এরই মধ্যে তোমাদের এই অভিজ্ঞতা হয়েছে। তোমরা ইতিমধ্যে দেখেছ সরল সহসমীকরণের প্রত্যেকটির লেখ এক একটি সরলরেখা, আর সরলরেখাটির প্রত্যেকটি বিন্দু স্থানাঙ্ক সংশ্লিষ্ট সমীকরণটিকে সিদ্ধ করে। তাই কোনো সরল সমীকরণের লেখ নির্দিষ্ট করতে দুই বা ততোধিক বিন্দুর স্থানাঙ্ক আবশ্যক। চলো নিচে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ দুইটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করে সমীকরণ দ্বয়ের সাধারণ সমাধান বের করার চেষ্টা করি। উদাহরণ: নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুইটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো। 4x - y = 5 এক নং সমীকরণ, 7x - 4y = 2 এটি হলো 2 নম্বর সমীকরণ। এই সমীকরণ দুইটির সমাধানযোগ্যতা যাচাই করি। অর্থাৎ এখানে x এর সহগের অনুপাত হচ্ছে 4/7 এবং y এর সহগের অনুপাত হচ্ছে 1/4। x এর সহগদের অনুপাত এবং y এর সহগদের অনুপাত একই নয়, অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য এবং এর একটি মাত্র সমাধান আছে। 1 এবং 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। 1 নং সমীকরণতে আমরা পাই 4x - y = 5, সাইড চেঞ্জ করলে আমরা পাবো y = 4x - 5। এখানে x এর বিভিন্ন মানের জন্য আমরা 3টি স্থানাঙ্ক নির্ণয় করব। y = 4x - 5 বা y = 4 × x এর মান যদি 2 বসানো যায় তাহলে 4 × 2 - 5 or y = 4 × 8 - 5 or y = 8 থেকে 5 বিয়োগ করলে 3, অর্থাৎ y মান দাঁড়াচ্ছে 3। আবার x এর মান যদি আমরা 3 বসাই তাহলে এই সমীকরণ থেকে y মান পাবো 7 এবং দেওয়া আছে এখানে x এর মান 0 বসালে y এর মান পাবো আমরা 5। এবার দ্বিতীয় সমীকরণ 7x - 4y = 2, এখান থেকে আমরা y এর মানটা যদি নিই y = 7x - 2/4, এই সমীকরণে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে y এর মান পাবো 3। আবার x এর মান যদি -2 বসাই তাহলে y এর মান পাবো -4 এবং x এর মান 6 বসালে y এর মান পাবো 10। এই সমীকরণ দুইটির স্থানাঙ্কগুলো আমরা একটা লেখ কাগজে স্থাপন করি। মনে করি x ও x' এবং y ও y' অক্ষদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 0, 0। এখন 1 নং সমীকরণের স্থানাঙ্ক 2, 3 আমরা স্থাপন করি। অর্থাৎ মূল বিন্দু হতে x অক্ষ বরাবর ডান দিকে 2 ঘর এবং ওখান থেকে y অক্ষ বরাবর উপরের দিকে 3 ঘর। তাহলে আমাদের 2, 3 বিন্দুটি স্থাপিত হলো। এবার দ্বিতীয় বিন্দু 3, 7, অর্থাৎ মূল বিন্দু হতে x অক্ষ বরাবর 3 ঘর এবং y অক্ষ বরাবর উপরের দিকে 7 ঘর, এই বিন্দুটি স্থাপন করি এবং 0 - 5 বিন্দুটি স্থাপন করলে আমরা পাবো মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর নিচের দিকে 5 ঘর। তাহলে এই বিন্দু তিনটিকে যোগ করলে আমরা একটি সরলরেখা পাই। এবার 2 নং সমীকরণের স্থানাঙ্কগুলো স্থাপন করি। প্রথমে 2, 3
বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ মূলবিন্দু থেকে 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর আগের বিন্দুটির উপরে স্থাপিত হলো। এবার -2 -4 বিন্দুটি স্থাপন করি, অর্থাৎ মূলবিন্দু থেকে বাম পাশে 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 4 ঘর এই বিন্দুটি স্থাপিত হলো। সর্বশেষ 610 অর্থাৎ প্রথম চতুর্ভাগে যাবে, এক্স অক্ষ থেকে 6 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 10 ঘর, তাহলে এই বিন্দুটি স্থাপিত হলো। এই বিন্দুটি তিনটিকে যোগ করলে একটি সরলরেখা পাবো। এই সরলরেখা দুটি পরস্পরকে 2-3 বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ও মূলবিন্দু যার স্থানাঙ্ক 0 0। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্যকে 1 একক ধরে 1 নং সমীকরণের বিন্দুগুলোকে স্থাপন করে যোগ করি, এতে করে একটি সরলরেখা পাওয়া গেল। অনুরূপভাবে 2 নং সমীকরণের বিন্দুগুলো স্থাপন করে যোগ করি, এতে আরেকটি সরলরেখা পাওয়া গেল। সরলরেখা দুটি পরস্পরকে 2-3 বিন্দুতে ছেদ করে। 2-3 বিন্দুটি হবে উক্ত সমীকরণ দ্বয়ের সমাধান, অর্থাৎ x = 2 এবং y = 3। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।